আমরা যাচ্ছি আজকে তিওমান আইল্যান্ডে। এটা হলো জেটি, এখানে কাউন্টার থেকে করে নিলাম, চেক ইন করা হয়ে গেছিলো অনলাইন। আমরা ব্লু ওয়াটার থেকে টিকিট কেটেছি, অনলাইন চেক ইনও করে নিয়েছি, জাস্ট সেখানে বোর্ডিং পাসটা নিতে হলো। এবার আমরা যাচ্ছি জেটি। রোডের এদিকে রয়েছে, আমার পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে চেক ইন টিকিটটা নিতে হয়। আর অপোজিটেই রয়েছে, জাস্ট টার্ন হচ্ছে রোডের অপোজিটে, এখান থেকে ফেরিটা ছাড়ে। দেখতে পাচ্ছ ওইদিকের গেটটা, ওখান থেকে ফেরিটা ছাড়ে, জাস্ট রাস্তার এপার আর ওপার। কার পার্কিংও বুক করে নিতে পারে, অনলাইনই ব্যবস্থা আছে, কারণ লাস্ট মিনিটে এসে কার পার্কিং পেলে না আবার স্পেস, তো অনলাইন বুক করে নিতে পারে সিকিউর কার পার্কিং। জাস্ট পার্ক করে টিকিট নিয়ে এখান থেকে ফেরি নিয়ে নাও। কেউ যদি অনলাইন ভুলে যাও বুক করতে বা এসে পার্কিং পাচ্ছ না, স্ট্রেস না হয়ে অপোজিটে কেএফসি আছে, যেখান থেকে আমরা বোর্ডিং পাসটা নিচ্ছি। কেএফসির পেছনে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে, ওখানেও পার্কিং করতে পারো, কারণ পার্ক করে ফেরি নিয়ে আমাদেরকে তিওমান আইল্যান্ডে যেতে হবে। এই ফেরিটি কিন্তু ডবল ডেকার, কাজেই ফটোগ্রাফি কিছু করতে হলে উপরের তলাতে গিয়ে খুবই সুবিধা আছে ফটোগ্রাফি করার জন্য। এবিসি জেটিতে, আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হোটেল থেকে। মোফের নিয়ে ওয়েট করছি, আমি দেখাচ্ছি। নিয়েছি আমরা থাকার জন্য একদম সমুদ্রের পাশে, দেখতে পাচ্ছ সমুদ্র একদম পেছনে, মানে পাশে আছে। দেখতে পাচ্ছ সিটা, আর এদিকে ডান দিকে টার্ন হলেই পুরো ট্রেকিং এর জায়গাটা, পুরো উপরে নিয়ে যাচ্ছে ট্রেকিং এ। যারা ট্রেকিং পছন্দ করো, কোন ডেস্টিনেশন কতক্ষণ সময় লাগবে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, তো এখানে ট্রেকিং করা যেতে পারে। এটা হলো এবিসি ভিলেজ অথবা এয়ার বাতঙ্গ বলা হয়। এটার ওয়াকটা কিন্তু খুব ফেমাস। তিওমান আইল্যান্ডে এলে এটা একটা টুরিস্ট স্পট হিসেবেই লোক ইউজ করে এয়ার বাতাঙ্গের ওয়াকটা। তা আজ তো আমরা তিওমান আইল্যান্ডে পৌঁছে গেছিলাম, তারপরে লাঞ্চ ফাঞ্চ করে আর 3টে বেজে গেছিলো, আর তো কোনো অ্যাক্টিভিটিসে যাইনি। তো ভাবলাম এরিয়াটা ঘুরে কেন না দেখে বেড়াই, কারণ এখানে তোমরা সাইকেলও রেন্টে নেওয়া যায়, মোপেডও নেওয়া যায়। বাট আমরা দুজনই আসাম থেকে, আমি আর রাজীব, আমাদের নেচার খুবই ভালো লাগে, তাই ভাবলাম হেঁটেই দেখি জায়গাটা কেমন, দেখতে কেমন লাগে, তাই আমরা হেঁটেই বেরিয়েছি। আর কেন বলছি ভালো লাগছে, এই সাইডে দেখতে পাচ্ছ পুরো থিক গ্রিন, আর এই দিকটাই দেখতে পাচ্ছ সি, মানে রাস্তার ডান হাত আর বা হাত দুপারে দুরকম বিউটি। তো দারুণ, ডিস্ট্রেস করার জন্য বা হলিডে করার জন্য পারফেক্ট জায়গা আমি বলবো। আমাদের কিন্তু একটুকু প্ল্যান ছিল না বাইক নেওয়ার, লাস্ট মিনিটে রাজীবের আর কন্ট্রোল হলো না, বাট নিয়ে খুব ভালো হলো। পুরো আইল্যান্ডে মোটামুটি ঘোরা হয়ে গেল আমাদের বাইকের চক্করে, বেশ মজা লাগছে। হ্যালো এভরিওয়ান, হাই, মর্নিং। আমরা চলেছি এবার স্নর্কলিং এর জন্য। তো সকাল শুরু হচ্ছে স্নর্কলিং দিয়ে, তো ওখানে পৌঁছে পুরো দিনটা শেয়ার করছি তোমাদের সাথে। আমরা আমাদের জার্নি শুরু করেছি এয়ার বাতাং বিচ থেকেই। এই তিওমান আইল্যান্ডে এলে রিল্যাক্সিংয়ের সাথে নেচারের সাথে রিল্যাক্সিং করার সাথে সাথে
স্কুবা ডাইভিং আর স্নর্কলিং কিন্তু খুবই পপুলার। এটা হলো কোরাল আইল্যান্ড, হোয়াইট সি বিচও বলে। দেখতে পাচ্ছ এত সুন্দর কোরাল দিয়ে সাজিয়ে রেখেছে পুরো সি বিচটাকে। আমরা এখন এসেছি স্যালাং বিচে, অনেকটাই দূরে এসে গেছি এখন। অপূর্ব ভিউ, চোখে না দেখলে সবসময় ঠিক সৌন্দর্যতা বুঝে ওঠা যায় না, তো সেটাই জাস্ট শেয়ার করতে চেষ্টা করছি যতটা পারছি। বাট সত্যি এসে ইজ ওয়ার্থ ভিজিটিং দিস আইল্যান্ড। এবার আমরা পৌঁছে যাচ্ছি সালাং বিচে। এখানেও বিচের সাথে সাথে অন্য সাইডে থিক ফরেস্ট। এই সালাং বিচেও থাকার ব্যবস্থা আছে আর কিছু ছোট ছোট দোকানও রয়েছে এখানে। মালয়েশিয়া এলে, হলিডেতে এলে, সমুদ্র ভালোবাসলে, ফরেস্ট ভালোবাসলে ডেফিনেটলি তিওমান আইল্যান্ড ভিজিট করতে একদম ভুলো না। চলে এসো, খুবই রিল্যাক্সিং জায়গা, খুবই সুন্দর জায়গা। তা মোটামুটি তোমাদের তিওমান আইল্যান্ডটা নিয়ে আমি শেয়ার করলাম যতটুকু পেরেছি, কারণ ইটস নট এনাফ, যে যেরকম ভালোবাসে সে সেইভাবে কভার করতে পারে। তো আমাদের তিওমান আইল্যান্ডে হলিডে শেষ, এবার যাওয়ার পালা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।